কেমন আছেন বন্ধুরা? আমি কলকাতা থেকে চুমকি বলছি আর আপনারা দেখছেন চুমকিজ ওয়ার্ল্ড। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা। সবার আগে সবাইকে শুভেচ্ছা জানাই দোল পূর্ণিমার। আর এখান থেকেই ব্লগটা শুরু করি। তো সকালবেলা উঠেই যথারীতি আগে নারায়ণকে পুজো দিয়ে নিয়েছি, জগন্নাথকে, আর নারায়ণ মন্দিরেও পুজো দিয়ে এসেছি। এখন আর উপোস করতে পারি না অপারেশনের পর থেকে, কিন্তু পুজো দিই। আর দোলের দিন মানেই দোলের গান, আর সেটাই সকাল থেকে প্লে হচ্ছে আমাদের এই ছোট্ট মিনি প্লেয়ারটায়, ব্লুটুথ প্লেয়ারটায়। আর আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা আমার ঘরে সব সময় থাকে, আর ওদেরকে দেখলে মনটা খুব শান্ত হয়ে যায়, ওদেরকেও একটু আপনাদের সাথে দেখা করিয়ে দিলাম। তো চলুন এবার দেখি সব সারাদিন কি কাজ করি। তো আজ হচ্ছে বাবার ঘর পরিষ্কার করার দিন। বাবার ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ বাবা যে লেপটা গায়ে দিয়েছে শীতকালে সেটা এখনও তোলা হয়ে ওঠেনি। তো সেসব তুলে বাবার খাটের ধারটারগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে নতুন চাদর পেতে দিচ্ছে, আর এদিকে আর একজন দুষ্টুমি চালিয়েই যাচ্ছে। তো আজ সকালবেলা আমরা নিরামিষ খেয়েছিলাম, কারণ পূর্ণিমা ছিল আর নারায়ণকে পুজোও দিয়েছি। তো দারুণ দারুণ সব রেসিপি হয়েছিল। তার মধ্যে ছিল তিতো চচ্চড়ি, যেটা উচ্ছে দিয়ে করি, উচ্ছে সজনে ডাঁটা বেগুন দিয়ে করেছি আমি, আলু দিয়ে। আর তারপরে করেছিলাম পনিরের তরকারি, আর করেছিলাম আলু আর সজনে ডাঁটা পোস্ত। তারপরে চলে গেছিলাম বাবুর সাথে একটু দোল খেলতে। তো এবছর সেরকমভাবে দোল খেলা হয়নি, কারণ সব বাচ্চাই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য এবছর আমাদের দোলটা খুবই ছোট্ট করে হয়েছে, এই বাবুর মন রাখার জন্য যেটুকুনি করা আর কি। আবির আনা হয়েছিল, কোনো রং আনা হয়নি, আর একটা ছোট্ট পিচকারি কিনে দিয়েছি, ওর বাবা আর আমি একটু খেলেছি। দেখুন আমাকে কি ভয়ানকভাবে আবিরটা মাখানো হয়েছে, কি বিচ্ছিরি দেখতে লাগছে, কিন্তু এই যে বাবুর সাথে আনন্দ করা, এতে না আমার খুব ছোটোবেলাটাকে মনে পড়ে। যদিও আমরা ছোটোবেলা দু বোন সেইভাবে আনন্দ করতে পারিনি, কারণ বাবা ভীষণ রাগী ছিল আর কনজারভেটিভ ছিল। বাবা দোল খেলা পছন্দ করতো না, তাই আমরা সেভাবে দোল খেলতে পারিনি। তারপরে সন্ধেবেলা পূর্ণিমা ছেড়ে যাওয়ার পর একটু চিকেন পকোড়া করেছিলাম, আর তারপরে করেছিলাম চিকেন কষা আর ভাত ডিনারে। তো আজকে চিকেনটা বানানোর দায়িত্ব আমার হাজব্যান্ড নিয়েছে। এই দিন আমি একটু রিল্যাক্স করেই কাটিয়েছি বিকেলের পর থেকে, কিন্তু চিকেনটা ম্যারিনেট করা, আদা পেঁয়াজ রসুন কেটে দেয়া, আলু কেটে দেওয়া, সে সব কিছুই আমি করে দিয়েছি। তবে রান্নাটাও করেছে, তারপরে গ্যাস ট্যাস বুঝে পরিষ্কারও করে দিয়েছে। তো এভাবেই কাটলো আমাদের 2023-এর দোল পূর্ণিমা। আপনাদের কেমন কাটলো কমেন্টে জানাবেন, আর সবাই আমার সাথে স্টে টিউন থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলেই আজকে শেষ।